অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেএসডির প্রতিষ্ঠাতা আসম আব্দুর রব অসুস্থ থাকায় তার সহধর্মিণী ও দলটির সহসভাপতি তানিয়া রব সভায় সভাপতিত্ব করেন। জুলাই সনদ ও বাস্তবায়নের সুপারিশ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ উপস্থাপন করল, তখন অনেক পার্থক্য দেখা যায়। বিশেষ করে আমরা বলেছিলাম নোট অব ডিসেন্টগুলো যেন সুপারিশে অন্তর্ভুক্ত থাকে, কিন্তু তারা সেটি করেনি। এভাবে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, যা অগ্রহণযোগ্য। তিনি বলেন, গণভোট সংসদ নির্বাচনের আগে নয়, নির্বাচনের দিনই হবে। দুটি ব্যালট থাকবে, একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য আর একটি গণভোটের জন্য। আমরা নির্বাচন করতে চাই। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। বিএনপি মহাসচিব আরও বলেন, একটি মহল নির্বাচনের প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে, বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। যারা আজ রাস্তায় নেমে গণভোটের নামে গোলমাল করছে, তাদের বলবো, দয়া করে জনগণকে আর বিভ্রান্ত করবেন না। এদেশের মানুষ প্রতারণাকারীদের কখনো ক্ষমা করে না। তিনি বলেন, আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, জনগণের সরকার গঠিত হোক। আমাদের লক্ষ্য জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সরকার গঠন করা। দীর্ঘ ১৭ বছর যাদের সঙ্গে আমরা লড়াই করেছি, তাদের সঙ্গেই আমরা কাজ করতে চাই। সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে যত সংস্কার হয়েছে সব বিএনপির হাত দিয়েই। আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। ভবিষ্যতে ক্ষমতায় এলে এই সংস্কারগুলোই বাস্তবায়ন করব। যা পারিনি তা আমাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করব। সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু ও জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।